গুড মর্নিং স্টুডেন্ট। আজকে আমরা এক্সেলের উইকডেজ ফাংশন কিভাবে কাজ করে সেটা দেখব, আর তার একটা রিয়েল লাইফের একটা এক্সাম্পল আমরা নিয়ে কাজ করব। প্রথমত, উইকডে টু রিটার্ন দ্য ডে অফ দ্য উইক অ্যাজ এ নাম্বার। কোনো একটা ডেট সাচ এজ, যদি আজকের ডেটই দেখি তাহলে উইকডে জাস্ট ডেট সিলেক্ট করব। দেখো ফোর কথাটার মানে সানডে 1, সানডে, মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে। আজকে ওয়েডনেসডে, অর্থাৎ কি উইকডে নাম্বারে রিটার্ন করেছে। এর একটা রিয়েল লাইফের আমরা এক্সাম্পল দেবো। কোনো একজন এমপ্লয়ি কোন একটা ডেটে, সাপোজ তাকে আওয়ার হিসেবে পেমেন্ট করা হয়। এমপ্লয়ি মানে 5th জুনে 8 আওয়ার কাজ করেছে, 7th জুনে 6 আওয়ার কাজ করেছে। তো এইভাবে কয়েকটা ডেটের কত আওয়ার করে কাজ করেছে তার এখানে একটা ভ্যালু আছে। আমরা এখানে কিছু কন্ডিশন দেব। সাপোজ যদি এই এমপ্লয়ি অর্থাৎ এই ডেগুলোর মধ্যে যদি সানডে হয়, তাহলে সেক্ষেত্রে পার আওয়ার 200 করে তাকে পেমেন্ট করা হবে। আদারওয়াইজ 1 থেকে 5 বা 1 থেকে 5 নয়, এটা করে দিচ্ছি তাহলে 2 থেকে 6, 2 থেকে 6 উইকডেজগুলো ক্ষেত্রে পার ডে পার আওয়ার 120 টাকা করে। দেখো, ইকুয়াল টু ইফ উইকডেজ ইকুয়াল টু যদি 1 হয়, কমা, তাহলে নাম্বার অফ আওয়ার ইন্টু 200। আচ্ছা, এটা সেপারেট লোকেশনে আছে, তাই এটাকে আমাকে অটোফিল করতে গেলে এটাকে ফিক্সড করতে হবে, কমা। তাহলে অর্থাৎ ডে যদি সানডে হয়, তাহলে এভরি আওয়ার 200 করে। 1 না হলে যদি 2 থেকে 6 হয়, তাহলে আওয়ার ইন্টু 120। এগেন এটাকে আমরা ফিক্সড করলাম, ব্র্যাকেট ক্লোজ অ্যান্ড এন্টার। দেখো, আমরা যদি উইকডেজ এখানে দেখি, এখানে 7th জুন কেবল সানডে এসছে। তাহলে দেখো, এখানে 6 আওয়ারে 200 করে যদি আমরা মাল্টিপ্লাই করি, তাহলে 1200 হবে। আদার্সগুলোর ক্ষেত্রে কিন্তু সবই হচ্ছে 120 করে পে করা হয়েছে। ওকে, থ্যাংক ইউ।